তো সবাইকে গুড মর্নিং। দেখো সকালটা আজকে রুটি দিয়ে শুরু করলাম। তো আজকে রুটি করেছি সকাল সকাল, তারপরে একটু আলু ভাজা করলাম, আলু কপি ভাজা। তো আমি খাবো একটু হচ্ছে বাসি ভাত আছে সেটা দিয়ে আর কি ভাত ভাজার মতন করে খাবো, আর ওদেরকে দেবো হচ্ছে ভাজা রুটি। তো চলো এটা তো আর জলদি করে নিই, তারপর আবার নিজেরও কাজ আছে অনেক। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তার মধ্যে দিলাম আলুগুলো। তো আলুগুলো হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা, তাহলে দিলেই ভাজা হয়ে যাবে লবণ হলুদ দিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি, এখন বাজছে ঘড়িতে দেখো 8:15। তো এখন থেকে আপনার ব্লগটা আমি শুরু করছি। তোমাদের আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমরাও দেখতে পাচ্ছ যে আমার স্নান হয়ে গেছে, পুজো পাঠ সব কিছু হয়ে গেছে, বাসি কাজ যা ছিল সব করে নিয়েছি। আর আজকে একটু সেই পাকার যে ছাদটা ছিল ওই ছাদটা হচ্ছে ঝাড় দিয়ে আসলাম। তার কারণ হচ্ছে প্রচুর নিম পাতাতে ভরেছিল, তো সেই জন্যই আর কি পরিষ্কার টরিষ্কার করলাম। যদি উঠি ছাদে তাহলে দেখাবো, আর যদি এখন না উঠতে পারি তো কিছু করার নেই, কারণ শরীরটা আমার এতদিন ভালোও নেই। তো চলো, আমি বোনের একটা কাজ নিয়েছিলাম, তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, সেই কাজটা আজকে একটু দেখিয়ে দেবো ভাবছি। তো দেখো এই যে বেটুর কয়েকটা জামা আছে, সেই জামাগুলো এই ড্রয়ারের মধ্যে রাখবো। তো কয়েকদিন ধরেই করবো আর হচ্ছেই না, কারণ একটু দেরিই হয়ে যাচ্ছিলো। তার কারণ হচ্ছে যেহেতু আমার একটু অফিস যাওয়ার কথা ছিল, তো তোমরা সবাই সেগুলো দেখেছো, তো সেই জন্য আর হয়ে উঠছিল না। আর এই টেবিল এই ড্রেসিং টেবিলটা আবার দেখো ধুলো বসেছে, সেই ধুলোগুলো আবার পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ একবার পরিষ্কার করেছিলাম, তার মধ্যে আবার ধুলো বসেছে। আর এই যে বেটুর জামাগুলো এখানে রাখা আছে, এগুলো ধুতে হবে। তো চলো এইগুলো আমি একটু গুছিয়ে নিই। তো দেখো এই যে ড্রয়ারের মধ্যে বেটুর জামাগুলো ভালো করে থাকে গুছিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ কত পরিমাণে জামা হয়েছে, আর ওই পাশটাতে আছে ওর প্যান্ট আর সোয়েটার। তো এত পরিমাণে জামা হয়েছে, তো ভাবলাম এত বড় ড্রেসিং টেবিল নিয়েছি, তো এটাতেই গুছিয়ে রাখি। তো এই দেখো, তো এটা হচ্ছে বোন আমাকে দিয়েছিল প্লেন আর কি কাপড়টা। তো সেটার মধ্যে আমি এখানে সুন্দর করে একটা নকশা করেছি। দেখো এই দেখো, পুরোটা তোমাদের আসছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছ। তো এটা আমি বানিয়ে দিয়েছি ওকে, ও স্কুলে দেখাবে, তো সেই জন্যই। তো কেমন হয়েছে বলো। তো এভাবেই করলাম, আর চারিপাশে নকশা করলাম না, কারণ ও বলেছিল এভাবেই করে দিতে, ওই জন্য এভাবেই করে দিয়েছি ওকে। তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা এটার জন্য লাইক করে দিও। তো চলো, এটা আজকে হয়তো আমার বরকে দিয়ে পাঠিয়ে দেবো, স্কুলে দেখাবে। আজকে তো রবিবার, আজকে সেরকমভাবে আজকে তো স্কুল খোলে না, তো যবে দেখাবে সেদিন নিয়ে যাবে আর কি, ওর কাছে থাকলে আর কি। তো চলো এবার বাইরের দিকে যাব, এখন ভালো লাগছে না আর একটু, আমাকে বরকে ফোন করব, খিদেও পাচ্ছে প্রচুর। তারপরে দেখো রান্নাবান্না করতে চলে এসেছি। এখন হচ্ছে ভাতটা নামিয়ে নিলাম, একটু ফোনের কাজ করছিলাম। আর ডালটা হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে ঘুটিতে, তো সেটাও সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর ডালটাও তৈরি করে নামিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি তৈরি করব হচ্ছে টমেটোর চাটনি করে নেব, কারণ আমার বর বলেছে আজকে টমেটোর চাটনি হবে, আর আলু পোস্ত হবে, আর ডাল হবে, আর পাঁপড় ভাজা তো আছেই তার সাথে। তো ওই জন্য আর কি চাটনিটা ফার্স্টে করে নিলাম, তারপর আলু পোস্তটা বসাবো। আর এদিকে দেখো, ওইদিকে চাটনিটা হতে হতে এদিকে আমি দেখো পোস্তটা এখন বাটিতে করে নিয়ে নেব আর কি, জাস্ট বেটে নেওয়ার জন্য। আর আলুগুলো ভাজতে দিয়ে তারপরে বাটতে যাব। তো চলো চাটনিটা নামিয়ে নিই। তো দেখো এদিকে চাটনি কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ দারুণ। তারপরে এদিকে দেখো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার ভেজে নেবো আর কি। তার আগে আমি দেখো এখানে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ ধরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হতে হতে আমি যাব হচ্ছে একটু মশলাটা বেটে নেওয়ার জন্য। তো দেখো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি, এখানে পোস্ত বেটে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আর তারপরে চলে এসেছি ঢাকা খোলার জন্য, যে আলুগুলো কি পর্যায়ে আছে, কিন্তু আমি এখনও কিন্তু লবণ দিইনি, জাস্ট পেঁয়াজ আলু দিয়ে ভালো করে এখন আমি ভেজে নিচ্ছি। তো জাস্ট একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে পোস্তটা, আর তার সাথে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব আর কি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা ফুটিয়ে নেবো। আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে কিন্তু আলু পোস্ত। তো রান্নাবান্না কমপ্লিট। এবার হচ্ছে দেখো মা আবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমার বর একটু আসতে আজকে একটু দেরিই করেছে, কারণ ওর হচ্ছে মাল ছিল একটু বেশি আর কি। তো সেই জন্য, তো ওই জন্য দেখো ও চান করতে গেছে, আর আমি এদিকে কিন্তু খাবারটা বেড়ে নিয়েছি যাতে ও এসে খেতে পারে। তো
তো চলো এবার ঝটপট করে খাওয়াটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো মা সন্ধ্যা দিল। সন্ধ্যা দেওয়ার পরে এখানে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য। তো আমার বর নিয়ে এসছে হচ্ছে বারো ভাজা, আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি, ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। তো এবার হচ্ছে মুড়িটা বেশ সুন্দর করে মাখবো। আলু সেদ্ধ হচ্ছে পেলাম হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে রাত্রেবেলাতে একটা নতুন রেসিপি বানাবো, সেটার থেকে আলু সেদ্ধটা নিয়েছি। তো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপর চলে এসেছি। দেখো এখানে বাঁধাকপি আর আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি একটু হচ্ছে গরম মশলা, চাট মশলা, বাটার মশলা, একটু জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, এইসব আর কি দিয়েছি, হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি। আর লঙ্কা গুঁড়ো তো আছে, ওই জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার বর আবার খেতে পারবে না, সেই জন্য। তো এটা হাতের সাহায্যে ধরো মেখে নিলাম। মেখে নিয়ে এবার হচ্ছে আটার সাথে এটা মেখে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর একটা সুন্দর দেখো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এটা চাইলে পরোটার মতনও করা যায়, আবার এভাবে গোলা রুটির মতনও করতে পারো। তো যার যেটা পছন্দ হবে সে সেটাভাবেই করতে পারে, খেতে কিন্তু দুটাই মানে দারুণ হয় আর কি। তো এখানে তেল দিয়ে কড়াটা আমি তাতিয়ে নিয়েছি, এবার ভালো করে হাতের সাহায্যে মেলে নেব। আর দিয়ে একে একে করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের বাঁধাকপির গোলা রুটি। তো চলো এবার একে একে করে নিই, দেন এগুলো করে খেয়ে টেয়ে শুয়ে পড়বো, কারণ আজকে শরীরটা একদমই আমার ভালো লাগছে না।